সরকারের অংশ হয়েও জনস্বার্থ সংশ্লিষ্ট বক্তব্য দিয়ে বহুবার আলোচনায় ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমলাদের অনিয়ম নিয়ে সরব থাকায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন নিজ মন্ত্রণালয়ে। তারই হস্তক্ষেপে শিল্প মন্ত্রণালয়ের ওষুধ কোম্পানিকে রক্ষা করেন সালমান এফ রহমানের হাত থেকে। কামাল আহমেদ মজুমদারের সেসব সাহসী বক্তব্যের গল্প জানাচ্ছেন মনিরুল ইসলাম। মন্ত্রীদের ভেতর একটা সিন্ডিকেট আছে। সব কথা বলতে গেলে দেখবেন আমার লাশটা রাস্তায় পড়ে আছে, পকেটে টাকা নেই, মানুষ বাজারে গিয়ে কাঁদে। যারা সিগারেট চেয়ে খেত তারা এখন ব্যাংকের মালিক। মন্ত্রণালয়ের অল ইন অল সচিব আর মন্ত্রী। সত্য বলতে গেলেই থামিয়ে দেওয়া হয়। দুঃখ হয় সবাই টাকার পিছে ঘুরছে। তিক্ত হলেও সময়োপযোগী এসব কথা বলেছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মন্ত্রী পরিষদের একজন সদস্যের এসব বক্তব্য সর্বমহলে প্রশংসিত হলেও দলের বিরাগভাজন হন তিনি। শুধু তাই নয়, নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের বাসিন্দাদের জমি দখলের বিরোধিতা করে সাবেক মেয়র আতিকুল ইসলামকে হুঁশিয়ারিও দেন তিনি। এ কারণে মেয়রের সাঙ্গপাঙ্গদের রোষানলে পড়তে হয় তাকে। বাড়ির থেকে সন্ত্রাসী নিয়ে এসে এগুলি করছে কেন? দেখিস না কেন? কি হবে না? এটাই ঠিক। কোনো মিথ্যা নাই করে তারই হস্তক্ষেপে শিল্প মন্ত্রণালয়ের ওষুধ কোম্পানিকে রক্ষা করেন সালমান এফ রহমানের হাত থেকে। এতে সালমান এফ রহমানের হাতছাড়া হয়ে যায় 15,000 কোটি টাকার সেই প্রকল্প। এ ঘটনার পর আরও কোণঠাসা হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। এইসব খবর গুরুত্ব পায় গণমাধ্যমেও। কলামিস্টরা তার বক্তব্যের বাস্তবতা নিয়ে কলামও প্রকাশ করেন। লোকমুখে অনেক কথাই শোনা যায়, অনেকে রংচং মিশিয়ে অনেক কিছু বলতেও পারেন, কিন্তু বাস্তবতা হলো দীর্ঘ সময় জনপ্রতিনিধি থাকাকালে দখল, চাঁদাবাজি কিংবা অন্যায়ভাবে কাউকে হেনস্থা করেছেন কামাল আহমেদ মজুমদার, এমন কথা কেউ বলতে পারবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।